আমরা চলে আসলাম জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। এখানে আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, যারা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্কুল থেকে এখানে এসে অংশগ্রহণ করেছি, তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে এবং একটা আনন্দঘন মুহূর্ত, সেই রেকর্ডটায় আমরা তুলে রাখছি আমাদের অভিজ্ঞতার ঝুলিতে রাখার জন্য। ক্যানিং থেকে দুটো গাড়ি করে, একটা বাস এবং একটা ছোট গাড়িতে সমস্ত প্রতিনিধিদের এখানে আনা হয়েছে সুন্দরভাবে। আমাদের যাত্রাটা এখান থেকেই শুরু হবে। জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধিরা আমাদের স্বাগত জানাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। গুড মর্নিং, গুড মর্নিং দিদি। না, ফুল নিব পরে। আচ্ছা, আপনি আমাদের সবাইকে ফুল দিয়েছেন, খুশি। আমি ফুল রেকর্ড করছি এখানে। আচ্ছা, আপনার স্যার উত্তর দিনাজপুর। না মানে ফুল, এই ফুলটা নিয়ে নেন, ফুলটা নিয়ে নেন। গুড মর্নিং। আমার হাত বন্ধ হচ্ছে বলে। সবাইকে ওয়েলকাম। দিদি এই ক্যামেরাটার দিকে একবার দেখবেন না? হ্যালো, হ্যাঁ। গুড মর্নিং, ওয়েলকাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম। আমরা এখন জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের রিসোর্টে পৌঁছে গেছি। সুন্দর একটা জায়গা, নিচে জলাশয়, উপরে বিল্ডিং। চলেন। হ্যাঁ, খোলা হাওয়া, প্রকৃতির, সবুজ প্রকৃতির মধ্যে আমরা এখন বিরাজ করছি। হ্যাঁ, ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। এ ভাই, এ বাবা, এবার আমাকে কি কি পুরাই দিবে দাও। এই ধরো, ভিডিওটা করবে না? সুন্দর করে করো। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম। আসুন, এসেছে সুন্দর করে ফটোটা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কাটিও না, দাও, পুরো করে নিয়ে নেই। সুন্দর করে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধিরা এখানে আমাদের স্বাগত জানাচ্ছে। সুন্দর করে দাঁড়িয়ে আছেন সবাই। সমাগত অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। সুন্দর একটা আনন্দঘন মুহূর্ত। আমরা এখানকার সাক্ষী থাকতে পেরে ভীষণ আনন্দিত। এই স্মৃতিগুলোই আমরা জয় গোপালপুর থেকে নিয়ে যাব নিজেদের জেলায়। বিশ্বজিৎ স্যার, নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, ক্যামেরা বন্দি করে থাকছি, আমরা থাকি বা না থাকি এই ভিডিওটা থাকবে। আর ওনার সঙ্গে আমার 2022 সাল থেকে পরিচয়। হ্যাঁ স্যার, কেমন লাগছে বলেন? আমরা ওয়েলকাম জানাচ্ছি অন বিহাফ অফ জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র। আমার পাশেই রয়েছেন যিনি এই সমস্ত কিছু, মানে একটা গ্রামীণ এলাকার উন্নয়নের আইকন, মডেল, সেই বিশ্বজিৎ স্যার দাঁড়িয়ে আছেন। এবং আমরা আমাদের ইকো যে রিসর্ট আছে এই সংস্থার, নামকরা সংস্থা, সেখানে এই 1 নাইট 2 ডেজ আমরা স্পেন্ড করব। আমরা ঝড়খালিতে যাব, আরও বেশ কিছু জায়গা পরিদর্শন করব। আমরা সারা রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকা এসেছি আজকে বিশ্বজিৎ স্যার সহ তার টিমের আতিথেয়তা নেওয়ার জন্য, এবং অসাধারণ ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের জন্য। আমাদের শুভাশীষ বিশ্বজিৎ স্যারের জন্য একটা হাততালি। সুন্দর, জোরে জোরে ধন্যবাদ স্যার। আমরা মেনু দিয়ে এসছেন হাওড়া থেকে, ডক্টর মেনু। যারা আমাদের, বাবা একটু তাকাও এদিকে। হ্যাঁ, এবার একটা সুন্দর করে হাততালি দাও তো। তোমাদের এই উষ্ণ হাততালিটাই আমাদের ভালো লাগছে। বাহ, থ্যাংক ইউ। একটু বাবা এদিকে তাকাও, আমাদের দিকে, আমার দিকে তাকাও একটু। হ্যাঁ, একটু জোরে সুন্দর করে হাততালিটা দাও। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
একটা সুন্দর আনন্দঘন মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম এবং পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র এবং বিশ্বজিৎ স্যারের এই ভিডিওটা আমি দেখাবো, কথা দিলাম। পুরো রাজ্যের সমস্ত হেডমাস্টার হেডমিস্ট্রেসের যারা আছেন আমি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ সকলকে। স্যার আপনি কিছু বলুন। আমরা সত্যি খুবই অভিভূত এবং খুশি আজকে দিনে যে আমরা যে আমাদের রাজ্যের হেডমাস্টার অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, বিশেষ করে আমি খুবই খুশি চন্দন মাইতি যিনি প্রধান শিক্ষক এবং তিনি পুরো এই ব্যাপারটা অর্গানাইজ করে নিয়ে এসেছেন। এখানে যে আমাদের অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার হেডমিস্ট্রেসের পক্ষ থেকে যে সমস্ত মাস্টারমশাইরা এসেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রকৃতপক্ষে এই গ্রামে, সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে, মানে স্টুডেন্টদের জন্যই এবং শিক্ষার ব্যাপারে, মানে একেবারে যেটাকে বলে যে একটা এক্সকারশন হয়, একটা এডুকেশনাল ট্যুর হয়, সেইটা সুন্দরবনে কেমন হতে পারে তার জন্য আমরা এই নতুন হাব বানিয়েছি। এবং এখানে স্টুডেন্টরা আসলে এখানকার যেমনি করে সুন্দরবনের বায়োডাইভার্সিটি নিয়ে তারা জানতে পারবে, তেমনি সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, যেমন পরিবেশ মানে হচ্ছে মানুষকে বাদ দিয়ে তো নয়, সুতরাং মানুষ, বাঘ, কুমির, হরিণ এবং এখানকার মানুষের যে জীবনযাত্রা এদেরকে ঘিরে সেইটার উপরে একটা আলোকপাত করতে পারবে। এছাড়াও সুন্দরবনের যে সমস্ত বিশেষ জীবিকা রয়েছে, যেমন মাছ চাষ একটা জীবিকা, এখানে অর্গানিক এগ্রিকালচার একটা নতুন করে জীবিকা মানুষ খুঁজে দেখছে যে সেখানে কি করে বিষমুক্ত খাবার তৈরি করা যায়, তারপরে এখানে কিভাবে সুন্দর করে পশুপালন করে মানুষের জীবিকা অর্জন করা যায়। এই যে মৌলিরা আগেকার দিনে এখনো পর্যন্ত জঙ্গলে গিয়ে তারা প্রাণ হারাচ্ছে, কি করে নতুনভাবে এই মৌমাছি পালন করে কিভাবে অর্থনৈতিক উন্নতি করা যায়। এছাড়াও নানা রকম যে সমস্ত মানে জীবিকামূলক কুটির শিল্পের মধ্য দিয়ে আমরা যদি তাদেরকে হাতে কাজ দিয়ে দিতে পারি, তারা তাহলে আর পরিবেশের উপরে গিয়ে পরিবেশ ধ্বংস করা, কাঠ কাটা, তারপরে নদীতে যথেচ্ছভাবে মিন ধরে বাগদা ধরে নষ্ট না করা, এইগুলোর থেকে তারা বিরত থাকতে পারে এবং তার মাধ্যমেই কিন্তু আমাদের পরিবেশ উন্নতি হতে পারে এবং সারা বিশ্বের পরিবেশ উন্নতি হতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনার এই মূল্যবান। আমাদের বিশ্বনাথের হাতের তৈরি এবং সাথে সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটু হাততালি দিবে বাবা সবাই। সংগঠনের পক্ষ থেকে এর সুন্দর একটা প্রতিকৃতি, রবি ঠাকুরের প্রতিকৃতি তুলে দিচ্ছেন এবং আমাদের যে নাবিক, যার হাত ধরে আমাদের এগিয়ে যাওয়া মাননীয় চন্দন মাইতি স্যার, রাজ্য সাধারণ সম্পাদক, তারই মাধ্যমে আমাদের এই যে প্রজেক্ট যেখানে আমরা এসেছি, আমরা আমাদের পক্ষ থেকে রবি ঠাকুরের একটি আত্মকৃতি আমরা তুলে। আচ্ছা, প্রতিকৃতিটা কে করেছেন? এটা অ্যাকচুয়ালি